স্বাগতম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আমাদের সবার জীবনের সঙ্গে খুব গভীরভাবে জড়িত, আর তা হল চাকরি ছাড়া আয় করা। অনেক সময় আমরা ভাবি চাকরি না থাকলে কি আদৌ আয় করা সম্ভব, কিন্তু ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে দেখব মানুষ হাজার হাজার বছর কোনো চাকরি ছাড়াই জীবিকা নির্বাহ করেছে। কৃষি, পশুপালন, হস্তশিল্প আর ব্যবসায় ছিল আসল আয়ের পথ। চাকরি এসেছে অনেক পরে, শিল্প বিপ্লবের পর থেকে। কিন্তু আজকের দিনে আবার মানুষ খুঁজছে চাকরির বাইরের উপায়, কারণ চাকরি সবসময় সবার জন্য মেলে না, মেললেও অনেকে স্বাধীনভাবে কাজ করতে চায়। তাই আজ আমরা দেখব চাকরি ছাড়া আয় করা সহজতম ও কার্যকর উপায়গুলো কি কি হতে পারে, আর কেন এই উপায়গুলো শুধু আজ নয় বরং ইতিহাসের সাথেও জড়িত। 1. ফ্রিল্যান্সিং। সবচেয়ে সহজ এবং জনপ্রিয় পথ হল ফ্রিল্যান্সিং। ইন্টারনেট আসার পর থেকে এই কাজটি দ্রুত ছড়িয়ে পড়েছে। 90-এর দশকে দূরে বসে কাজ করার ধারণা শুরু হলেও এখন তা সাধারণ মানুষের হাতের নাগালে। শুধু একটা কম্পিউটার আর ইন্টারনেট থাকলেই যে কেউ বিশ্বের যে কেউ জায়গার ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে পারে। লেখা, ডিজাইন, প্রোগ্রামিং, ভিডিও এডিটিং বা ডেটা এন্ট্রির মতো কাজ আজ লাখ লাখ মানুষকে আয় দিচ্ছে। বাংলাদেশ, ভারত বা ফিলিপাইনের মতো দেশগুলোতে ফ্রিল্যান্সিং এখন জাতীয় আয়ের গুরুত্বপূর্ণ অংশ। 2. অনলাইন ব্যবসা। এরপর আসে অনলাইন ব্যবসা। আগে ব্যবসা করতে হলে দোকান ভাড়া নিতে হতো, প্রচুর খরচ করতে হতো, কিন্তু আজ ফেসবুক, ইনস্টাগ্রাম বা ই-কমার্স ওয়েবসাইটের কারণে খুব সহজেই ব্যবসা শুরু করা যায়। আপনি যদি নিজের তৈরি খাবার, পোশাক বা হস্তশিল্প বিক্রি করতে চান তবে ঘরে বসেই তা করতে পারবেন। ইন্টারনেট আপনার বাজারকে সীমাহীন করে দিয়েছে। আগে যেখানে বাজার মানে ছিল স্থানীয় হাটবাজার, এখন সেখানে একজন উদ্যোক্তা চাইলে দেশের বাইরেও নিজের পণ্য বিক্রি করতে পারে। 3. কন্টেন্ট ক্রিয়েশন। চাকরি ছাড়া আরেক জনপ্রিয় উপায় হল কন্টেন্ট ক্রিয়েশন। ইতিহাসে মানুষ গল্প বলতো বই, নাটক বা সঙ্গীতের মাধ্যমে। এখন সেই জায়গায় এসেছে ইউটিউব, ফেসবুক বা ব্লগ। এখানে নিজের জ্ঞান, অভিজ্ঞতা বা বিনোদনমূলক ভিডিও শেয়ার করেই মানুষ আয় করছে। বিজ্ঞাপন, স্পন্সরশিপ আর দর্শকের অনুদান থেকে আয়ের সুযোগ তৈরি হয়, তবে এতে ধৈর্য, মানসম্মত কন্টেন্ট আর নিয়মিত কাজ করা জরুরি। 4. অ্যাফিলিয়েট মার্কেটিং। আরেকটি সহজ উপায় হল অ্যাফিলিয়েট। আগে মানুষ দালালি করে বা মুখে মুখে প্রচার করে কমিশন নিত, এখন তার আধুনিক রূপ হল অ্যাফিলিয়েট। কোনো কোম্পানির পণ্য আপনি যদি নিজের বিশেষ লিঙ্কের মাধ্যমে প্রচার করেন এবং কেউ যদি সেই লিঙ্ক ব্যবহার করে পণ্য কিনে, তবে কোম্পানি আপনাকে কমিশন দেয়। এতে কোনো পুঁজি লাগে না আর মোবাইল দিয়ে শুরু করা যায়। চাকরি ছাড়া অনলাইনে আয় শুরু করতে চাইলে এটি সবচেয়ে ঝামেলাহীন পথ। 5. কৃষিকাজ। কিন্তু চাকরি ছাড়া আয় মানে শুধু ইন্টারনেট নয়, ইন্টারনেট ছাড়াও অসংখ্য উপায় আছে, যেমন কৃষিকাজ। প্রাচীনকাল থেকেই কৃষি মানুষের প্রধান জীবিকা। ছোট জায়গায় হলেও শাকসবজি, ফল, ফুল বা মশলার চাষ করে বাজারে বিক্রি করা যায়। এতে ঘরের খাবারও মেলে, আবার বাড়তি আয়ও হয়। এটা আজও কার্যকর এবং লাভজনক। 6. হস্তশিল্প। এবার আসি হস্তশিল্পে। বাঁশের ঝুড়ি, মাটির পাত্র, কাঠের খেলনা, সেলাই, এমব্রয়ডারি এসব কাজ মানুষ বহু আগে থেকেই করছে। স্থানীয় বাজারে এগুলোর চাহিদা সবসময় থাকে। আগে গ্রামীণ মেলায় যেমন এসব বিক্রি হতো, আজও শহরের মানুষ হাতে বানানো জিনিসে আগ্রহী, তাই এই পথও আয় করার শক্তিশালী মাধ্যম। 7. পশুপালন। পশুপালনও এক চমৎকার উপায়। হাঁস, মুরগি, ছাগল বা গরু পালন করলে ডিম, দুধ বা মাংস বিক্রি করে আয় করা যায়। ইতিহাসে গবাদি পশুই ছিল মানুষের প্রথম সম্পদ। আজও এটা গ্রামীণ অর্থনীতির বড় অংশ। ছোট থেকে শুরু করলেও ধীরে ধীরে বড় আকারে ব্যবসা করা সম্ভব। 8. টিউশনি।
টিউশনি এমন একটি পথ যা খুব সহজে শুরু করা যায়। ইন্টারনেট ছাড়াও আশেপাশের এলাকার বাচ্চাদের পড়ানো যায়। বিশেষত গণিত, ইংরেজি বা বিজ্ঞানের মতো বিষয়ে ভালো জানলে চাহিদা অনেক। এতে কোনো বিনিয়োগ লাগে না, শুধু নিজের জ্ঞান আর ধৈর্য লাগে। 9. দালালি বা মধ্যস্থতার কাজ। এছাড়া আছে দালালি বা মধ্যস্থতাকারীর কাজ। ধরুন, কৃষক ধান উৎপাদন করেছে কিন্তু বিক্রি করতে পারছে না। আপনি যদি সেই ধান ক্রেতার কাছে পৌঁছে দেন তাহলে কমিশন পাবেন। ইতিহাসে হাটবাজারে দালালরা এভাবে আয় করত। আজও এটা প্রচলিত এবং কার্যকর। 10. রান্না ও খাবার বিক্রি। খাবার বিক্রিও চমৎকার উপায়। বাড়িতে রান্না করে তা পাড়াপড়শি, স্কুল বা অফিসগামীদের কাছে বিক্রি করা যায়। টিফিন বা মিষ্টান্নের চাহিদা সবসময় থাকে। অনেকেই এভাবে ছোট রান্নাঘর থেকে শুরু করে পরে রেস্টুরেন্ট পর্যন্ত খুলেছেন। এটা আয়ের পাশাপাশি সৃজনশীলতাও বাড়ায়। 11. সেবামূলক কাজ। সব শেষে আসে সেবার কাজ, যেমন ঘর রং করা, কাঠমিস্ত্রির কাজ বা ইলেকট্রিকের কাজ বা বাগান পরিচর্যা। এসব দক্ষতা থাকলে চারপাশের মানুষকে সেবা দিয়ে নিয়মিত আয় করা সম্ভব। ইতিহাসে যেমন কামার, তাঁতি, কুমার তাদের দক্ষতার মাধ্যমেই জীবিকা চালাতেন, আজও সেই দক্ষতা নির্ভর কাজের চাহিদা কমেনি। বন্ধুরা, চাকরি ছাড়া আয় করার উপায় আসলে অসংখ্য। শুধু প্রয়োজন নিজের আগ্রহ আর সামর্থ্য অনুযায়ী সঠিক পথ বেছে নেওয়া। কেউ ইন্টারনেট ব্যবহার করে নিজের দক্ষতা কাজে লাগাতে পারে, আবার কেউ গ্রামে বসে কৃষিকাজ বা পশুপালন করে আয় করতে পারে। কেউ পড়াতে পারে, কেউ ব্যবসা করতে পারে। ইতিহাসে যেমন মানুষ কখনো চাকরির উপর নির্ভর করে বাঁচেনি, তেমনি আজও চাকরি ছাড়া স্বাধীনভাবে আয় করা একেবারেই সম্ভব। তবে মনে রাখতে হবে, প্রতিটি কাজের জন্য ধৈর্য আর পরিশ্রম লাগে। একদিনে বড় সাফল্য আসে না, কিন্তু নিয়মিত চেষ্টা করলে যে কেউ নিজের জীবনে চাকরি ছাড়া সুন্দর আয় গড়ে তুলতে পারে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা নতুন ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও নতুন বিষয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।